আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুই শ্রেণীর নামাজীরা তারা জাহান্নামে যাবে। ওই জাহান্নামের ঘাটিটার নাম হচ্ছে ওয়াইল জাহান্নাম। ওয়াইলুন একটা জাহান্নামের ঘাটির নাম। কোন আল্লাহর বান্দা যদি নামাজ পড়ে, এমন নামাজ যেই নামাজ তাকে ওয়াইল জাহান্নামে নিয়ে যাবে। ওয়াইলুল জাহান্নামটা কেমন? আল্লাহর নবী বলেছেন ওয়াইলুল জাহান্নামের এত বেশি তেজস্ব আগুন, তার আগুনের তেজ এত বেশি, প্রতিদিন অন্যান্য জাহান্নামের আগুন আল্লাহর কাছে 400 বার আশ্রয় প্রার্থনা করে। আল্লাহু আকবার বলে। এই ওয়াইলুন জাহান্নামটা হচ্ছে এমন, প্রতিদিন অন্যান্য জাহান্নামের আগুন ওয়াইলুন থেকে মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে 400 বার পর্যন্ত প্রার্থনা করে। তাহলে এমন কিছু নামাজি থাকবে যারা নামাজ পড়ে কই যাবে? জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা তাদের নামাজ সম্পর্কে খবর রাখে না, যারা এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, যারা আজান দিলে চায়ের দোকানে ঢুকে যায়, মসজিদে দিতে আসতে চায় না, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আরো জোরে বলে। যারা নামাজ পড়ে নামাজের আহকামগুলো যথাযথভাবে পালন করে না, এই লোকগুলো নামাজ পড়লেও তাদের নামাজ আল্লাহ পাক এই নামাজের কারণে তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। আরেক প্রকার হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, যাদের নামাজের কামনা বাসনা হচ্ছে মানুষ আমাকে নামাজি বলুক, আমি নামাজ সমাজের নেতৃত্ব দিব, এখন সামনে আমার নেতৃত্বের আসন অলঙ্কৃত করার জন্য আমাকে নামাজ দেখানোর জন্য হলেও পড়তে হবে, এই ধরনের টেন্ডেন্সিওয়ালা কিছু নেতৃবৃন্দ আছে না নাই? আছে। দেখানোর জন্য নামাজ পড়ে। এই দেখানোর জন্য নামাজ পড়লে সেই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। অথচ মুয়াজ্জিন প্রতিদিন সকালবেলায় ফজর আযানের সময় বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন মিনার কণ্ঠ থেকে বলে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন বলে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আমাদেরকে ডাকে। কিন্তু আমরা আজান শুনি, নামাজে আসি না, এরকম আছে না নাই? দৈনিক যদি ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে যদি ইনকোয়ারি করা হয়, তদারকি করা হয়, এই বাগগ্রাম গ্রামের ফজরের মুসল্লি যদি মসজিদ যদি 10টা হয়, মুসল্লি 10 জন করে হলে 10 10 কত? 100 হতে পারে 100, কিন্তু মানুষ কি 100 আছে নাকি 10,000 চাইতে বেশি আছে? আমার বন্ধুগণ, আজান শুনে কান সুখ করে সব ঠিকঠাক আমরা মানি, কিন্তু নামাজে আমরা যাই না। এই নামাজ আমাদের জন্য এমন বিপদ ডেকে আনবে যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, যদি ইচ্ছা মতো নামাজ পড়ি, রাসূলুল্লাহ যেভাবে নামাজ শিখিয়েছেন সেইভাবে নামাজ না পড়ি। আল্লাহর নবী বলেন আসওয়াকুন নাসু সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সুর হচ্ছে ওই ব্যক্তি যে তার নামাজের মধ্যে চুরি করে। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে আমরা বসে না থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুরূদ পড়ি সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري أي دلي شاد ما بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله لا إله সকলে জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বাগরাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা ওবায়দুল হক খন্দকার সাহেব হাফিজাহুল্লাহ আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক বন্ধুবর জনাব হযরত মাওলানা আবুল কাসেম সাহেব হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের বিশেষ মেহমান হিসেবে যারা কথা বলেছেন হযরত মাওলানা ওয়াহিদুল্লাহ সাহেব আরবি প্রভাষক ফিনে আলিয়া কামিল মাদ্রাসা হযরত মাওলানা কুতবুদ্দিন ভূঁইয়া সাহেব হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব ওনারা কথা বলেছেন আজকের মাহফিলের
এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইজম, সম্মানিত যুবক ভাইরা, পর্দার আড়ালে যারা আমার সাথে যুক্ত আছেন, যারা শুনছেন, আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, সম্মানিত মিডিয়ার ভাইরা, শুরুতে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে তিনি পছন্দ করে আজকে আমাদেরকে এই মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার যিনি শারীরিক সক্ষমতা এবং সুযোগ প্রদান করেছেন, আমরা সেই মহান মুনিবের আলিশান দরবারে ওনার শুকরগুজার হচ্ছি। সকলে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব, আশরাফুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, নবিয়্যুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাথে সাথে আত্মার মাগফিরাত কামনা করছি সে সকল মর্দে মুজাহিদদের, যুগ যুগ ধরে যারা ইসলামের জন্য কোরআনের বিধানকে আল্লাহর এই ভূখণ্ডে কায়েম করার জন্য সেই বদরের প্রান্ত থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যারা নিজেদের তাজা রক্তকে জমিনে বিলীন করে দিয়ে শাহাদাতের নাজরানা পেশ করেছেন, আমরা ওনাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করে দিন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, বলুন আমিন। আমার ভাইরা, আজকের এই এলাকার মাহফিল, একটা মাহফিল কিন্তু একটা এলাকাকে অনেক উঁচু জায়গায় আল্লাহ পাকের রহমত এবং বরকত একটা পর্যায়ে নিয়ে যায়। আমি বিনয়ের সাথে আহ্বান করব, যারা এখনো পর্যন্ত দোকানে, রাস্তায়, বিভিন্ন জায়গায় কথা বলছেন, সময় বিনষ্ট করছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসেন। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের 9 নম্বর আয়াতকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহি, বিফাদলিল্লাহ, বলুন আমিন। কোরআনে কারীমের সর্বমোট কয়টা সূরা আছে বলুন? 114 সূরা, ঠিক কিনা বলুন? 114 সূরা আছে। মাঝামাঝি 18তম পারার 1 নম্বর পৃষ্ঠার একটা সূরা আছে শুরুতে, ওই সূরার নাম সূরাতুল মুমিন। এই সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো আয়াত কোট করেছেন, সেখান থেকে 9 নম্বর আয়াতকে সামনে রেখে আমি কথা বলবো। তার আগে এই আয়াতে কারিমার যে একটা ব্যাকগ্রাউন্ড, একটা প্রেক্ষাপট, একটা সাবাবে নুজুল, শানে নুজুল আমি আপনাদের সামনে পেশ করছি। সম্মানিত বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হতো, হযরত ওমর ইবনুল খাত্তাব হাদিসটি রওয়ায়াত করেছেন, সুনানে আহমদে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওহী আসতো, এই কোরআনটা কার বাণী বলুন? আল্লাহর। কোরআনটা কার কথা? আল্লাহর কথা। কোনো মানুষের কথা হতে পারে এটা? না, এটা কোনো মানুষের কথা নয়। এবং এটার মধ্যে কোনো ধরনের ভুল, কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের সংশয় আছে নাকি? দেয়ার ইজ নো প্লাস্টেশন, নো হেজিটেশন এন্ড নো কনফিউশন। কোনো সন্দেহ নাই। পৃথিবীর একমাত্র গ্রন্থ যেটা শুরুতেই বলা হচ্ছে, এখানে ভিতরে কোনো ধরনের ভুল তো দূরে থাক, সন্দেহ পর্যন্ত নাই। বলেন আল্লাহু আকবার। এমন একটা কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা খুশি না বেজার? খুশি। সেই কোরআনের মাহফিল আজকে অনুষ্ঠিত হতে চলেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের বরকত এই এলাকার, এই সমাজের প্রত্যেকটা ইঞ্চি মাটির সাথে আল্লাহ মিশিয়ে এবং প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ বরকতময় করে দিন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, এই কোরআনে কারীম যেহেতু আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাণী, এটা নাজিল হয়েছে কার উপরে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর নাম শুনলে আপনারা দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর নাম শোনার পর যদি কেউ দুরূদ না পড়ে আল্লাহ তাআলা তাকে অভিশাপ করেছে, বলে নাউজুবিল্লাহ। আর যদি কেউ দুরূদ একবার পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আজিম থেকে 10টা রহমত তার উপরে স্পেশালি নাজিল করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টা গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আবার 10টা মর্যাদা আল্লাহ তার জন্য বাড়িয়ে দেন। আবার বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে আপনাদের কিছু কাজ আছে, ওয়াজ হবে, আওয়াজও একটু একটু হবে। আপনারা তো ওয়াজ শুনবেন কোরআনে কারীম থেকে। আল্লাহর এই নগণ্য গোলাম, আমি কোরআনের একজন ছাত্র হিসেবে যতটুকুন আমার পক্ষে সম্ভব আপনাদের সামনে ধারাবাহিক বাই রোটেশন আলোচনা করবো ইনশাআল্লাহ। মাঝে মধ্যে আপনাদেরকে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার এই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করতে হবে। রাজি আছি মুসলমান? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন কারীমের আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর যত শ্রেষ্ঠ বই কিতাব আছে, এমন শ্রেষ্ঠতম কিতাব আল্লাহ আর কোন নবীকে দেন নাই। তিনি দিয়েছেন আমাদের নবী, আখিরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটি আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল করতেন। তো রাসূলুল্লাহর উপর যখন ওহী আসতো তখন মৌমাছি, মধু ফোঁকা আছে না, মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ হতো। সুবহানাল্লাহ বলে। এই কোরআন যখন নবীজির উপর নাজিল হতো তখন সাহাবাই কেরাম যারা কাছে থাকতেন, হযরত উমর বলছেন, আমরা শুনতাম নবীজির উপর যখন ওহী নাজিল হতো তখন গুনগুন কি যেন একটা শব্দ, মৌমাছির আওয়াজের মতো না আওয়াজ শোনা যেত। হযরত উমর বলছে, এই আওয়াজটুকুন শোনার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। একদিন যখন রাসূলুল্লাহর উপর ওহী নাজিল হতে শুরু করলো তখনই এই মৌমাছির গুনগুন শব্দ শুনতে লাগলো। হযরত উমর বলছেন, আমরা থেমে গেলাম, আমরা স্টপ হয়ে গেলাম। নবীজির উপর ওহী নাজিল হচ্ছে। ওহী নাজিলের প্রক্রিয়া যখন শেষ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন কিবলার দিকে ফিরে বসলেন। এরপরে তিনি এখানে বড় একটা দোয়া আছে, দোয়াটা করলেন, দোয়াটা পড়লেন। তারপরে নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, এই মাত্র কোরআনে কারীমের 10টি আয়াত আমার উপর নাজিল হয়েছে। পৃথিবীর কোন মানব সন্তান যদি এই 10টি আয়াতের উপর আমল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সরাসরি আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা আয়াতের প্রথম আয়াত হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন। এটা হচ্ছে 18 নম্বর পারা সূরা মুমিনুনের প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। এই পৃথিবীতে সব মানুষ সফল নয়, পৃথিবীতে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা সকলে এখানে ঈমানদার তো ইনশাআল্লাহ। ঈমানের বলে বলিয়ান হয়ে আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। সুতরাং কোনো বেঈমান আমরা এখানে আসি নাই, ন্যূনতম ঈমান হলো আমাদের আছে। আল্লাহ পাক বলছে, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, অর্থাৎ ঈমানদাররাই সফল। ঈমানদাররা কি সফল। আর সফল যারা, তারা কোথায় যাবে? জান্নাত না জাহান্নামে? জান্নাত। আল্লাহ তাআলা সফলতার লিস্টে আমাদের আজকের সবাই নামটি তুমি তুলে দিও, বলেন আমিন। সূরা মুমিনুন 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে সংরক্ষণ করে, যারা তাদের নামাজকে যত্ন করে, হেফাজত করে, গুরুত্ব প্রদান করে, তারা হচ্ছে মুমিন। তারা কি? মুমিন। এখন বলেন, ওয়াজ আগে না নামাজ আগে? আরো যাবেন, ওয়াজ আগে না নামাজ আগে?
আজকে আমরা অনেকেই ফজর নামাজ পড়ি নাই, আজকে অনেকে জোহর পড়েন নাই, আসর পড়েছেন, মাগরিব পড়েন না, আজকে এশার পড়েছেন, অনেকে 3 ওয়াক্ত পড়েছেন, অনেকে 1 ওয়াক্ত পড়েছেন, অনেকে 1 ওয়াক্ত পড়েন নাই। এরকম আছে না নাই? তাহলে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আজকের মাহফিল তার জন্য অনেক কাজে আসবে। যারা এখনো নামাজ পড়েন নাই তাদের জন্য কাজে আসবে যদি আপনি শেষ পর্যন্ত অপেক্ষা করেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সুতরাং আমরা যখন মুসলমান, ঈমান যারা আনে, ঈমানের পরের প্রথম কাজ কি? নামাজ। ঈমানের পরে একটা লোক যদি জোহরের নামাজের আগে ঈমান আনে, কোন মুসলমান যদি আসরের নামাজের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে, তার জন্য প্রথম কাজ হচ্ছে আগে ওযু করে নামাজ পড়া। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে সব ধর্মের প্রার্থনা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, সাকমা, টিপরা, খাসিয়া, ইহুদি, যত ধর্ম আছে, মুসলমান বাদে সকলেরই স্পেশালি প্রার্থনা আছে না নাই? আছে। আর মুসলমানদের প্রার্থনার নাম হচ্ছে কি? সালাত। কি নাম? নামাজ। আমার ভাইরা যারা এখানে এসেছেন, যারা এখন 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই কিংবা কোনো ওয়াক্ত বাদ দিয়েছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, মাহফিলের শেষে আপনার নামাজগুলো পড়ে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ ওয়াজ আগে নয়, নামাজ আগে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি নামাজ পড়ার জন্য যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যায়, আমার কোন বান্দা যদি নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাটা সাথে সাথে খুলে দেন। সুবহানাল্লাহ। আমরা যে নামাজে দাঁড়াচ্ছি, আজকে যারা এশার পড়েছি, আল্লাহ পাক জান্নাতের দরজায় নামাজি ব্যক্তির সম্মানে তিনি খুলে দেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যে ব্যক্তি নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ ওই নামাজি ব্যক্তির মধ্যে মাঝখানে কোনো ধরনের পার্টিশন, পর্দা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দাকে যে ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে তার সম্মানে তিনি পর্দা তুলে ফেলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ পড়া মানে আল্লাহর সামনে থাকা। বলেন আল্লাহু আকবার। নামাজ পড়া মানে আল্লাহর কাছাকাছি যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি হয়ে যায়? আল্লাহর নবী বলেছেন, ও সাহাবী, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেয়, আমার রব্বুল আলামিন তখন সাথে সাথে বান্দার কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছাকাছি থাকতে চাই কি চাই না? কারা কারা আল্লাহর কাছাকাছি থাকতে চান? 2 হাত তুলে আল্লাহকে ধরেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ নামাজের জন্য আমাদের হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, এই নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়। সারা রাত ভর অনেকে ওয়াজ শুনে কিন্তু ফজরের নামাজ পড়ে না, এরকম আছে না নাই? সারা রাত বসে বসে ওয়াজ শুনে, এত সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াইজিন ওয়াজ করে, যার জন্য ওয়াজ করছি তিনি নামাজই পড়েন না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আজকের এই মাহফিল থেকে আমরা যে শিক্ষাটা সর্বশেষ নিয়ে যাব, সেটা হচ্ছে জীবনের নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন পর্যন্ত নামাজ ছাড়বো না। ঠিক কিনা বলে? আল্লাহ পাক জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি পাগল হয়ে যায় আর বেহুশ হয়ে যায় তাহলে নামাজ মাফ। পুরুষদের জন্য সে যদি পাগল হয়ে যায় আর সেন্সলেস হয়ে যায়, বেহুশ হয়ে যায়, তার জন্য কি নাই? ধর্মকর্ম নাই, কারণ সে পাগল, তার হুঁশ নাই। ইহা ছাড়া যদি বাকি সব ঠিক থাকে, পাগল নয়, বেহুশ নয়, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তাকে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, বান্দারে আমার উম্মতরা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন আমরা সেখানে উঠবো, কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠবো। আজকে পোশাক পরে, লুঙ্গি পরে আপনারা এখানে বসেছেন, কিন্তু কিয়ামতের দিন আমরা প্রত্যেকের নিজ নিজ কবর থেকে উঠে যাব। সেদিন আমাদের পরনে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ হয়ে উঠব। এই কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আর কোনো হিসাব আপনার কাছে চাইবে না।
নামাজ রোজা করেছেন কিনা সেটা আপনাকে প্রথম প্রশ্ন করবে না, হজ করেছেন কিনা সেটা প্রথম প্রশ্ন করবে না, দান করেছেন কিনা সেটা প্রথম প্রশ্ন করবে না, ওই যে বাগগ্রাম ওয়াজ হয়েছে সেখানে তুমি গিয়েছো কিনা সেই প্রশ্ন প্রথম করবে না। নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে হিসাবটা চাইবেন ওই হিসাবটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে মরণের পরও হিসাব কিতাব আছে না নাই? দুনিয়ার হিসাব রাখার জন্য কত রেজিস্টার বুক আমরা মেনটেন করতেছি। 2 লক্ষ টাকা, 3, 4, 5 লক্ষ কোটি টাকার যখন আমাদের মালিক হয়ে যায়, অনেক হিসাব, ব্যাংকের হিসাব, ব্যবসার হিসাব, পরিবারের হিসাব, নিজের খরচের হিসাব, হিসাব কিতাব আছে না নাই? যার জীবনে হিসাব নাই তার তো বেঁচে থাকার কোনো মূল্যই নাই। জীবনে একটা হিসাব থাকতে হবে, ঠিক কিনা বলুন? আপনি সকাল থেকে আজকে রাত পর্যন্ত কত টাকা খরচ করলেন, কত টাকা কামালেন, কয়টা ভালো কাজ করলেন, কয়টা খারাপ কাজ করলেন, কয়টা মিথ্যা কথা বললেন, কয় ওয়াক্ত নামাজ ছাড়লেন, এগুলো যদি আপনি রাতে শুই যদি হিসাব না করেন, আপনি যদি আত্মসমালোচনা না করেন, আপনি যদি শুই যদি নাকটানি ঘুম যান, আপনি তো পশুর আর মানুষের মধ্যে কোনো পার্থক্য রইল না। আপনাকে শুই হিসাব করতে হবে আজকের ফজর থেকে শোয়ার আগ পর্যন্ত আমার দ্বারা কয়জন মানুষের ক্ষতি হয়েছে, কয়টা মিথ্যা কথা বলেছি, কয় ওয়াক্ত নামাজ বাদ দিয়েছি। এই বিষয়গুলো যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি হচ্ছে সফল। আল্লাহ আমাদেরকে এইভাবে করার তৌফিক দান বলুন আমিন। নবীজি বলছেন মানুষের একটা হিসাব হবে, মানুষের একটা হিসাব হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে, বান্দারে অন্য সব হিসাব তুই পরে দিস, আগে তোরে যে নামাজ যে বিধান আমি দিয়েছি আমার নামাজের হিসাবটা আমাকে হাতে হাতে বুঝিয়ে দে। আল্লাহু আকবার। আমরা কি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? আমি হিসাব দিয়ে কি জান্নাতে যেতে পারবে? পারবো না। হিসাব আপনার ভালো আমল কয়টা হয়েছে আমরা আল্লাহকে হিসাব দিব। সুতরাং মৃত্যুর পরে কিয়ামতের প্রথম জিজ্ঞাসাই হবে নামাজ সম্পর্কে। তাহলে দুনিয়ার জীবনে সেই নামাজের দরকার আছে না নাই? আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salat 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 ফিমা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী যখন ইন্তিকাল করবেন, ওনার যখন ইন্তিকাল হচ্ছে, রাসূলুল্লাহ তার জীবনের শেষ কথা যেটা বলেছেন সেটা হচ্ছে নামাজ। নবীজির জীবনের শেষ কথা, রাসূলুল্লাহ ইন্তিকালের পূর্বে তিনি তার প্রিয়তমা স্ত্রীর কথা বলেন নাই, নবীজি ওনার কন্যার কথা বলেন নাই, নবীজি অন্য কিছু বলেন নাই, সম্পদের কথা বলেন নাই। নবীজি শুধু মৃত্যুর পূর্বে এই কথাই বলে গেলেন, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ। নবীজির জীবনের শেষ কথা কি ছিল? আরো জোরে বলেন, কি ছিল? নামাজ। আর নবী কি বললেন আপনি? আমরা তো শুনি মানুষ অন্য কিছু চুরি করে, কিন্তু দুনিয়ার সব চাইতে মন্দ চোর, নিকৃষ্ট মানের চোর হচ্ছে যে নামাজে চুরি করে। ও নবী, নামাজে কিভাবে চুরি করে? আল্লাহ নবী বলেছেন, লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে তার রুকুগুলো আর সিজদাগুলো ঠিক মতে আদায় করে না, আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর নামাজের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, আমার আল্লাহ তাদেরকে রহমতের ভালোবাসা দয়া দেখাবেন না। নবীজি এক শ্রেণীর লোক নামাজের দিকে আল্লাহ তাকাবেন না, তারা কারা? আল্লাহ নবী বলছেন, যারা 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবে না আর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবে না। আমরা এরকম আছে না নাই? নামাজ পড়তে হবে বিশ্বনবী যেভাবে নামাজ শিখিয়েছেন সেভাবে। নবীজি বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইয়েমেন সফরে গেলেন। ইয়েমেনের একটা মসজিদে যখন আজান হলো, তিনি নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। নামাজ পড়ার জন্য যখন মসজিদে ঢুকলেন, তিনি নামাজ পড়লেন, পাশে আরেক ব্যক্তি নামাজ পড়তেছিল। হযরত হুযায়ফা লক্ষ্য করলেন তার নামাজটা। হযরত হুযায়ফা তিনি নামাজ পড়ে ওই ব্যক্তির জন্য অপেক্ষা করলেন। ওই লোকটি যখন নামাজ শেষ করলো, হযরত হুযায়ফা তার কাছে গিয়ে বলল,
বলে ও আল্লাহর বান্দা তুমি এইভাবে কত বছর পর্যন্ত নামাজ পড়তেছ? লোকটি বলে প্রায় 40 বছর হবে। কয় বছর? আরো জোরে কয় বছর? 40 বছর হবে। হযরত হুযায়ফা বলে ও আল্লাহর বান্দা তুমি কি আমাকে চিনো নাকি? ওই আল্লাহর বান্দা বলে না আমি আপনাকে চিনি না। হযরতে হুযায়ফা বলে ও আল্লাহর বান্দা আমি হচ্ছি বিশ্বনবীর সাহাবী হুযায়ফা, আমার নাম হচ্ছে হুযায়ফা। ও আল্লাহর বান্দা তুমি যদি 40 বছর পর্যন্ত এইভাবে নামাজ পড়তে থাকো, আল্লাহর কসম করে বলছি বিশ্বনবী যেভাবে নামাজ পড়িয়েছেন তোমার সেই নামাজ হচ্ছে না। বিশ্বনবী যেভাবে নামাজ শিখিয়েছেন সেভাবে তো তুমি নামাজ পড়তেছো না। আমরা আমাদের মতো ইচ্ছা মতো আমরা নামাজ পড়ি, আসি না এরকম? কেউ যদি বলে ভাই আপনার নামাজটা হচ্ছে না, আর মিয়া কারি সাহেব থেকে শিখিয়েছি, তুমি নিজে বেশি বুঝো, ভুল ধরলে আরো বিপদ আছে না নাই? কিন্তু নামাজটা আপনাকে ভালো করে শিখতেই হবে। আপনার সারা জীবনের ইবাদতের একেবারে প্রথম ধাপের ইবাদত, যেটার প্রশ্ন কিয়ামত দিন প্রথম করা হবে, রাসূলুল্লাহ জীবনের শেষ কথা যেটা বললেন নামাজ, সেই নামাজ পড়তে যদি 10 মিনিট সময় না দিই তাহলে এতে বেঁচে থাকার কোনো মূল্য নাই। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসি না, আল্লাহু আকবার আল্লাহ একবার সোজা হয়ে বসা, তাদিল আর কান, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ানো, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। 2 সিজদার মাঝখানে বসলে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এখানে অনেক সুন্দর অর্থ, আল্লাহ আমার হেদায়েত দাও, আমার রিজিক বাড়িয়ে দাও, আমার স্বাস্থ্য ভালো রাখো, আমাকে নিরাপত্তা দাও, এই ধরনের দোয়াগুলো নামাজের মধ্যে আছে। কিন্তু আমরা তো সময় দিই না, কাতারটা পর্যন্ত সোজা করে দাঁড়াই না। ইমাম সাহেব প্রতিদিন বলে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন, এগুলো বলা আছে না নাই? মোবাইল তো আমরা প্রত্যেকটা মসজিদে এই কোনায় নাহলে এই কোনায়, পিছনের রাকাতে বা সামনের রাকাতে বা মাঝ রাকাতে, দ্বিতীয় রাকাতে কিংবা তৃতীয় রাকাতে মোবাইল বাজবে, ঠিক কিনা বলুন? তা আপনার যখন একটা মোবাইলে সাউন্ড হয় এমনিতেই তো আমাদের নামাজে মন বসে না। নামাজে দাঁড়ালে দুনিয়ার সব হিসাব কিতাব, সব চিন্তা ভাবনা সব নামাজে আসে, ঠিক কিনা বলুন? এরপরে যদি একটা মোবাইলের আওয়াজ হয় তাহলে তো নামাজের গুরুত্ব আর নামাজের মধ্যে যে আত্মা, যে ইখলাসের সাথে নামাজ, সেটা আর হচ্ছে না। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন নামাজে যদি কেউ দাঁড়ায়, যদি কাতার সোজা করে, যার কারণে কাতার বাঁকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজাটাকে বাঁকা করে দিবেন। নাউজুবিল্লাহ কর। কাতারকে সোজা করে মিলিয়ে পায়ের গোড়ালির দিকে তাকালে কাতার সোজা হয়, সামনের দিকে তাকালে হবে না। পায়ের গোড়ালি, মুরগা যেটাকে বলি, এটার দিকে তাকায় যদি কাতার সোজা করে, কাতার একদম সোজা হয়ে যাবে, একদম সোজা হয়ে যাবে। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ সেজদা দিতে বলবেন, যারা দুনিয়াতে নামাজ পড়ে না তারা সেজদা দিতে পারবে না, তাদের সেই শক্তি থাকবে না, কারণ তারা দুনিয়াতে নামাজ পড়ে নাই। আমরা যারা নামাজ পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমাদেরকে বলবে, আল্লাহর সেই বান্দার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 জিনিসের দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে 3টা জিনিসের দিকে তাকিয়ে সবচাইতে বেশি খুশি হন। 3টা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ খুশি হয়ে যান, সবচাইতে বেশি খুশি হন 3টা জিনিসের দিকে। 1 নম্বর হচ্ছে জামাতের নামাজের কাতার। কোন আল্লাহর বান্দারা যদি দাঁড়িয়ে কাতার বন্দী হয়ে আমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, আমার রব্বুল আলামিন এই দৃশ্য দেখে তিনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। 2 নম্বরে, আল্লাহর কোন বান্দা যদি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের জন্য ওঠে, রাতের আধারে শেষ ভাগে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার রব্বুল আলামিন বলেন আরশে আজিম থেকে ওই নামাজির অবস্থা দেখে আমি রব্বুল আলামিন খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। দৈনিক নামাজ ক ওয়াক্ত? নামাজ মোট ক ওয়াক্ত বলেন? আরো জোরে বলেন। প্রথমটা কি?
ফজর, তারপরে কি, তারপর তারপর শেষটা কি, এশা। তাহলে 5 ওয়াক্তের পরেও আরেকটা স্পেশালি নামাজ আছে, সেটার নাম কি, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের অবস্থা দেখে বান্দার তিনি খুব খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন আল্লাহু আকবার। এই 5 ওয়াক্ত নামাজের আযান দেয় মুয়াজ্জিন, জোহরের আযান দেয় মুয়াজ্জিন, ইশারের নামাজের আযান দেয়া হয় মুয়াজ্জিন, আমাদেরকে ডাকে। কিন্তু তাহাজ্জুদের আযান কোনো মুয়াজ্জিন দেয় না। আমার রব্বুল আলামিন সরাসরি আযান দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে ডাকে, বান্দারে রাতের 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গিয়েছে, আরেক ভাগ বাকি আছে, ও বান্দা ঘুম থেকে ওঠ, ঘুম থেকে ওঠ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াদউনি, আল্লাহ বান্দাকে ডাকে বলে, ও আমার কোন বান্দা আছে যে আমাকে ডাকবা। নবীজি বলছেন, রাতের 3 ভাগের শেষ ভাগ আমার আল্লাহ রাব্বুল আলামিন নিকটের আকাশে চলে আসে। বলেন আল্লাহু আকবার। আমাদের উপরে যে আসমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন রাতের 3 ভাগের শেষ ভাগে আল্লাহ নিকটের আকাশে আসেন। আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন বান্দারকে ডেকে বলেন, মান যাল্লাযী ইয়াদউনি, এমন কি আছো আমাকে ডাকবা, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিব। মান যাল্লাযী ইস্তাগফিরলি, মান যাল্লাযী ইয়াসালানি, এমন কোন বান্দা আছে আমার কাছে মাপ চাইবা। জীবনে কত গুনাহ করেছো, মানুষ হত্যা করেছো, জিনা করেছো, চুরি করেছো, বাজারের মধ্যে ব্যবসায় ফাঁকি দিয়েছো, গভীর রজনীতে জিনা করেছো, মায়ের সাথে বেয়াদবি করেছো, ওস্তাদের সাথে বেয়াদবি করেছো, পাড়ার মানুষদের সাথে এই আল্লাহ বেআইনি মামলা দিয়েছো, মিথ্যা সাক্ষী দিয়েছো, মিথ্যা কথা বলেছো, আছে না নাই? এমন অনেক মানুষ আমরা আছি, আমাদের পাপের বোঝা এত বেশি, আমার রব বলছে না না না, আমি তোদের জন্য স্পেশালি একটা সময় রেডি করে রেখেছি, সেটা হচ্ছে তাহাজ্জুদ। বান্দারে 5 ওয়াক্ত নামাজ তুই পড়বি, রাতের আধারে ঘুম থেকে শেষ ভাগে উঠে তুই যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমার কাছে তুই যদি কান্দাস, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা আমার এই গোলাম ঘুম থেকে উঠে সে কেন কান্না করছে, জ্বর জ্বর করে তার চোখ থেকে কেন পানি পড়ছে। ফেরেশতারা বলেন, আল্লাহ এটা তো তোমার বান্দা, তুমি তো ভালো জানো কেন সে কাঁদছে। আল্লাহ বলেন, না, তোমার কাছ থেকে, তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার এই বান্দা তোমার ভয় কাঁদছে, জাহান্নামের ভয় কাঁদছে। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তাহলে আমার এই বান্দা একটু জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা এই বান্দা আমাকে দেখছে নাকি? ফেরেশতারা বলে, না, তারা তো তোমাকে দেখে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে আবার জিজ্ঞেস করে, আমার ফেরেশতারা এই যে লোকটা গভীর রাতে ওদিকে কাঁদছে, এই লোকটা জাহান্নামের ভয় কাঁদছে, সে জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলেন, না, সে তো জাহান্নামও দেখে নাই। আমার নবীকে দেখছে নাকি? বলে না। আমার আল্লাহ বলছেন, ও ফেরেশতারা যে লোকটা, যে লোকগুলো, যে মানুষগুলো আমি আল্লাহকে দেখে নাই, আমার জাহান্নামের আগুনের তাপ তার দেখে নাই, তারা শুনেছে, ওয়াজে শুনেছে, কোরআনে পড়েছে, নবীর মুখে শুনেছে, তারা শুনে শুনে যদি এত বেশি ব্রাক্রান্ত হৃদয় নিয়ে কান্না করতে পারে, চোখ থেকে জর জর করে পানি জড়াতে পারে, ও ফেরেশতারা আমি সাক্ষী দিচ্ছি তোমাদেরকে সামনে রেখে, আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের অভ্যাস করবেন, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করার দরকার আছে। কিয়ামতের প্রথম প্রশ্ন কি হবে? নামাজ। উত্তর দিন, কিয়ামতের প্রথম প্রশ্ন কি হবে? রাসূলুল্লাহর মৃত্যুর পূর্বে শেষ কথা, একবারে শেষ, এরপরে আর কোনো কথা বলেন নাই। উনি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পূর্বে ওনার সর্বশেষ কথা কি ছিল? নামাজ। নামাজ ছিল। নবীজি বলছেন, ইন্তেকালের পূর্বে আমরা সন্তানদেরকে ওসিয়ত করে যাই, সম্পদের জন্য ওসিয়ত করে যাই। আমরা বলি, বাবারে ওই যে পাশের বাড়ি একটা জমি আছে, আব্বা তো কিনতে পারি নাই, বাবার মরণ হয়ে যাচ্ছে, তোমরা 2-3 ভাই যারা আছো, আমার ওয়াদা তোমরা পূরণ করবো, ওই জমিগুলো তোমরা কিনবা। অমুকের সাথে আমার শত্রুতা ছিল, আমি পারি নাই, তার সাথে তোমরা লড়বা। এই ধরনের কিছু ওসিয়ত আমরা করি কিনা বলেন?
নবীজি মরণের সময় এমন কোনো কথা বলেন নাই। তিনি বলেছেন যে আমার উম্মতেরা নিঃশ্বাস যতদিন থাকবে, এই জীবন যতদিন থাকবে, ততদিন পর্যন্ত নামাজ আদায় করে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলুল্লাহ জীবনের শেষ কথা কি ছিল বলেন? নামাজ। নামাজ যখন আপনি সিজদা দিবেন তখন শয়তান কাঁদতে শুরু করে। নবীজি বলছেন আমার বান্দা, আমার উম্মত সিজদা দেয়, তখন শয়তান এত জোরে কান্না করে, কাঁদতে কাঁদতে সে এক পাশে চলে যায় এবং সে আফসোস করে বলে, সে বলে হায় আফসোস, আমার কি দুর্ভাগ্য, এই আদম সন্তানকে আল্লাহ সেজদা দিতে বলেছেন, তারা সেজদা দিয়ে আল্লাহ জান্নাতের মালিক হয়ে গেছে, আর আমি ইবলিসকে আল্লাহ সেজদা দিতে বলেছেন, আমি অস্বীকার করেছি, আমি সেজদা দেই নাই, বিদায় আল্লাহ তাআলা আমাকে কাফের বানিয়ে জাহান্নামের অধিকারী করে ফেলেছে। ইবলিস আল্লাহর আদেশ মানেন নাই, একটা আদেশ মানেন নাই। কয়টা? বলছে আদমকে সিজদা করো। একটা আদেশ মানেন না মানার কারণে ইবলিস কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের। তাহলে আল্লাহর একটা বিধান, আল্লাহর একটা হুকুম ইবলিস মানে নাই, এক হুকুম না মানার কারণে সে কি হলো? কাফের হলো। আমরা প্রতিদিন আল্লাহর কয়টা হুকুম অমান্য করছি বলতে পারবেন? অনেক বিধান, অনেক হুকুম আমরা লঙ্ঘন করেছি। তাহলে আমাদের ইমানের যে মেজারমেন্ট, ইমান যে মাত্রা কি পরিমাণ আছে, আমরা প্রত্যেকে নিজের কাছে আপনারা নিজেরাই চিন্তা করেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোনো বিপদে পড়ে যেতেন, কোন সংকটে পড়তেন, নবীজির সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আল্লাহ পাক বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে কি চাও? সাহায্য চাও। আমাদের জীবনে বিপদ আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। এই নামাজ আবার সবাই পড়বে না। এই পৃথিবীতে সব মানুষকে আল্লাহ নামাজের কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইয়াকিমুস-সালাহ, আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে, অর্থাৎ আমরা যারা ঈমানের দাবিদার, আমরা, হে নবী আপনি তাদেরকে বলুন তারা যেন নামাজ পড়ে। তাহলে আপনি যদি বলেন যারা অমুসলমান তারা পড়ছে না কেন, তাদের জন্য নামাজের বিধান নাই। আমরা যারা ঈমান এনেছি, ঈমানের দাবি করি, আমাদের জন্য নামাজ আছে না নাই? আছে। তাহলে এই নামাজ হবে কার জন্য? এই নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, কোন ব্যক্তিকে দেখানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য সমাজে নামাজই বলবে, এই ধরনের প্রত্যাশা করে যদি কেউ নামাজ পড়ে, তাহলে নামাজ পড়বে কিন্তু আল্লাহর কাছে তার নামাজ কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দিন, আপনি বলে দিন তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মরণ, আমাদের বেঁচে থাকা কার জন্য হতে হবে? আমাদের মরে যাওয়া কার জন্য হতে হবে? আমাদের নামাজগুলো কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। কোনো মানুষকে দেখানোর জন্য কেউ যদি নামাজ পড়ে তার নামাজ হবে না। এখন তো সামনে নির্বাচন আসতেছে, অনেকে নির্বাচনের ভোট পাওয়ার জন্য নামাজের যখন আজান দেয় ওযু আছে না নাই, হঠাৎ করে রুমালটা বাঁধি তারপরে মসজিদের ভিতরে ঢুকে আল্লাহু আকবার, আছে না নাই? এটা হচ্ছে লোক দেখানোর জন্য নামাজ। এটা কিসের নামাজ? লোক দেখানোর জন্য নামাজ। আমার রব্বুল আলামিন লোক দেখানোর ইবাদত কবুল করবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমাকে আমি দিয়েছি, 5 বার তুমি হাজিরা দিবা। জেলখানার মধ্যে যারা কারাবন্দী হয়, যাদের নামে মামলা হয়, তাদের মাসে মাসে হাজিরা আছে না নাই? কথা বলেন। যাদের মামলা আছে তাদের মাসে মাসে হাজিরা আছে না নাই? যদি হাজিরা না থাকে তাহলে তার বিরুদ্ধে কি জারি হয়? ওয়ারেন্ট জারি হয়ে যায়। তাহলে তাকে খোঁজ করে অ্যারেস্ট করে কারাগারে ঢুকিয়ে দেয়। আমার আল্লাহ বলছেন বান্দারে 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদেরকে দিয়ে 5টা সময় তোমরা আমার কাছে আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে হাজিরা দিবা। আমার বান্দারা আমাকে যদি হাজিরা দাও তাহলে তোমাদের মুক্তির ব্যবস্থা করে দেবেন কে? যদি 5 ওয়াক্ত নামাজে 5 বার যদি আমরা মসজিদে না গিয়ে যদি আমরা আল্লাহর দরবারে হাজিরা না দেই,
তাহলে অ্যারেস্ট করে কারাবন্দি করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য নামাজের মাধ্যমে আমাদেরকে হাজিরা প্রদান করতে হবে। আমার ভাইরা, নামাজ পড়লে আল্লাহ নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, ও বান্দা তুই নামাজে সিজদা দিয়ে দে, আমি রব্বুল আলামিন তোর অনেক নিকটবর্তী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচাইতে যারা লাঞ্ছিত হবে কিয়ামতের দিন, যারা সবচাইতে বেইজ্জতি হবে, তারা হচ্ছে বেনামাজি। বেনামাজিরা সবচাইতে বেশি লাঞ্ছিত হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষদেরকে বলবো আমাকে সিজদা করো, আল্লাহ সবাইকে বলবে আমাকে সিজদা করো। সিজদা আমরা কারে দিই? আল্লাহরে দিই। মাজারে সিজদা দেওয়া জায়েজ আছে নাকি বলে? ফিরের পায়ে সিজদা দেওয়া জায়েজ আছে নাকি বলে? বাবা মার পায়ে সিজদা দেওয়া জায়েজ আছে নাকি বলে? এই কুফালটা আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। ফিয়া ইসুরাতি মাশা রাক্কাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুফার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার জন্য। তুমি শুধু আমাকে সিজদা দিবে, পৃথিবীর কোনো মানুষকে, কোনো ফিরকে, কোনো মাজারকে সিজদা দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে সামনে নিয়ে আসবেন, বলে আমাকে সিজদা দে। কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দারা আমাকে সিজদা দে। এই দুনিয়ার মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহকে সিজদা দিয়েছে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে তারা সিজদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেদিন তারা সিজদা দিয়ে দিবে, কারণ দুনিয়াতে তারা কি দিয়েছে? সিজদা দিয়েছে। নামাজ পড়তে সিজদা আছে না নাই? আরো জোরে বলেন। তারা সেদিন বলার সাথে সাথে দিয়ে দিবে। আল্লাহ সেই কাতারে আমাদের নামটা রেখে দিও, বলেন আমিন। কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা আমাকে সিজদা দে। কিয়ামতের ময়দানে সে সিজদা দিতে চাইবে, কিন্তু তার পিঠটা শক্ত করে দিবেন কে? আল্লাহ। সে সিজদা দিতে চাইবে কিন্তু পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এত চেষ্টা করে কোনো লাভ নাই। দুনিয়ার জীবনে সুযোগ ছিল সিজদা দেওয়ার জন্য, দুনিয়াতে অনেক সুযোগ ছিল, অনেক বছর হায়াত পেয়েছিস, সিজদা দেস নাই। আজকে কিয়ামতে চেষ্টা করলো, তোর কপালে সিজদা জুটবে না। পরে নাউজুবিল্লাহ। এই জন্য সিজদার মাধ্যমে নামাজ আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। 2 প্রকার নামাজি আবার এমন আছে যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে। কি আজীব কথা! 2 শ্রেণীর নামাজি নামাজ পড়ার পরে সেই নামাজ তাদেরকে জাহান্নামে নেবে। কোথায় নিবে? আরো জোরে বলা, কোথায় নিবে? জাহান্নামে। কিন্তু আমরা তো নামাজ পড়ি জান্নাতের জন্য। আমরা তো জানি যে নামাজ পড়লেই কোথায় যাবে? জান্নাতে। কিন্তু আল্লাহ নিজে বলেছেন সূরাতুল মাউনে, বলছেন আল্লাহ যে 2 শ্রেণীর নামাজি হবে এমন, তারা নামাজ পড়বে, তবে তাদের সেই নামাজ তাদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, 2 শ্রেণীর নামাজিরা তারা জাহান্নামে যাবে। ওই জাহান্নামের ঘাটিটার নাম হচ্ছে ওয়াইল জাহান্নাম। ওয়াইলুন একটা জাহান্নামের ঘাটির নাম। কোন আল্লাহর বান্দা যদি নামাজ পড়ে, এমন নামাজ যেই নামাজ তাকে ওয়াইল জাহান্নামে নিয়ে যাবে। ওয়াইলুন জাহান্নামটা কেমন? আল্লাহর নবী বলেছেন, ওয়াইলুন জাহান্নামের এত বেশি তেজস্ব আগুন, তার আগুনের তেজ এত বেশি, প্রতিদিন অন্যান্য জাহান্নামের আগুন আল্লাহর কাছে 400 বার আশ্রয় প্রার্থনা করে। আল্লাহু আকবার বলে। এই ওয়াইলুন জাহান্নামটা হচ্ছে এমন, প্রতিদিন অন্যান্য জাহান্নামের আগুন ওয়াইলুন থেকে মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে 400 বার পর্যন্ত প্রার্থনা করে। তাহলে এমন কিছু নামাজি থাকবে যারা নামাজ পড়ে কই যাবে? জাহান্নামে যাবে। তারা কারা?
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা তাদের নামাজ সম্পর্কে খবর রাখে না, যারা এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, যারা আজান দিলে চায়ের দোকানে ঢুকে যায়, মসজিদে দিতে আসতে চায় না, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আরো জোরে বলে। যারা নামাজ পড়ে নামাজের আহকামগুলো যথাযথভাবে পালন করে না, এই লোকগুলো নামাজ পড়লেও তারা তাদের নামাজ আল্লাহ পাক এই নামাজের কারণে তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। আরেক প্রকার হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, যাদের নামাজের কামনা বাসনা হচ্ছে মানুষ আমাকে নামাজি বলুক, আমি নামাজ সমাজের নেতৃত্ব দিব, এখন সামনে আমার নেতৃত্বের আসন অলঙ্কৃত করার জন্য আমাকে নামাজ দেখানোর জন্য হলেও পড়তে হবে, এই ধরনের টেন্ডেন্সিওয়ালা কিছু নেতৃবৃন্দ আছে না নাই? আছে। দেখানোর জন্য নামাজ পড়ে, এই দেখানোর জন্য নামাজ পড়লে সেই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। অথচ মুয়াজ্জিন প্রতিদিন সকালবেলায় ফজর আযানের সময় বলেন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন মিনার কণ্ঠ থেকে বলে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন বলে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আমাদেরকে ডাকে, কিন্তু আমরা আজান শুনি নামাজে আসি না, এরকম আছে না নাই? দৈনিক যদি ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে যদি ইনকোয়ারি করা হয়, তদারকি করা হয়, এই বাগগ্রাম গ্রামের ফজরের মুসল্লি যদি মসজিদ যদি 10টা হয়, মুসল্লি 10 জন করে হলে 10 10 কত? 100 হতে পারে 100, কিন্তু মানুষ কি 100 আছে নাকি 10,000 চাইতে বেশি আছে? আমার বন্ধুগণ, আজান শুনে কান সুখ করে সব ঠিকঠাক আমরা মানি, কিন্তু নামাজে আমরা যাই না। এই নামাজ আমাদের জন্য এমন বিপদ ডেকে আনবে যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, যদি ইচ্ছা মতো নামাজ পড়ি, রাসূলুল্লাহ যেভাবে নামাজ শিখিয়েছেন সেভাবে নামাজ না পড়ি। আল্লাহর নবী বলেন আসওয়াকুন নাসু সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সুর হচ্ছে ওই ব্যক্তি যে তার নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি ইয়া রাসূলুল্লাহ, সে বলবে আমার নেতাও তো আমাকে বলে নাই। এমন বেনামাজি নেতার পিছনে যদি আপনি ঘুরে ঘুরে নিজের সময়টা বিনষ্ট করেন, এই নেতার গায়ের উপরে আপনি পা রেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দেবে। নেতাকেও ছাড় দেওয়া হবে না, কর্মীকেও ছাড় দেওয়া হবে না। দুনিয়ার জীবনে এখনো সময় আছে, এমন ব্যক্তির, এমন চরিত্রবান ব্যক্তি আপনাকে নির্বাচন করতে হবে যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজের আন্দোলন করে, নামাজের কথা বলে। যারা নামাজ পড়ে না তাদেরকে বলে নামাজ পড়ো, সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজে বাধা দেয়। এই কাজগুলো যদি করতে পারেন, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেওয়ার সুযোগ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি কোনো মানুষকে, যদি আল্লাহর কোনো বান্দাদেরকে যদি আমি এই ভূমির রাজত্ব দান করি, পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা যদি আমি মানুষকে দান করি, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করব, তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে 4টা। কয়টা বলেন? যাদেরকে আল্লাহ দুনিয়ার ক্ষমতা দিবেন, রাষ্ট্রের ক্ষমতা দিবেন, রাষ্ট্রের পাওয়ার দিবেন, পার্লামেন্ট চালাবার অধিকার দিবেন, এই দায়িত্বগুলো যাদেরকে আল্লাহ তুলে দিবেন, আল্লাহ বলছেন তাদেরকে আমি 4টা দায়িত্ব দিব। তাদের প্রথম কাজ হচ্ছে 4টা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে তাদের প্রথম কাজ হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, বলেন সুবহানাল্লাহ। যারা পার্লামেন্টের সরকার হবেন তাদের প্রথম কাজ কি? প্রথম কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করা। 2 নম্বর কাজ হচ্ছে গরিবদের থেকে যাকাত তুলে নিয়ে, ধনীদের থেকে যাকাত তুলে নিয়ে গরিবদেরকে দান করা, যাকাত প্রদান করা। 3 নম্বর কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া। 4 নম্বর কাজ হচ্ছে অসৎ কাজ যেখানে যেখানে আছে সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাধা দেওয়া। ঠিক কিনা বলুন? ক্ষমতা পাইলেই হবে না, এই ক্ষমতা পাওয়ার পর তার প্রথম যে 4টা কাজ এগুলো দিয়েছেন কে? ক্ষমতা দেয় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা দেয় কে? আল্লাহ। তা আল্লাহ যেহেতু ক্ষমতা দেয়, আল্লাহ বলছে আমার পাওয়া ক্ষমতা পাওয়ার পর
তোকে আমি 4টা কাজ দিলাম, এই 4 কাজ তুই যদি বাস্তবায়ন করতে গড়িমসি করস, আজ 2 3 1 2 3 1 বছর 6 বছর 10 বছর 16 বছর 15 বছর হরেও তোর থেকে আমি ক্ষমতা ছিনিয়ে নেব, ঠিক কিনা বলুন? এই জন্য ক্ষমতা পাওয়ার পর প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেন তাদেরকে 5টা জিনিসের গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন তাদেরকে 5টা জিনিসের গ্যারান্টি দিয়েছেন। কয়টা? আরো জোর বলেন কয়টা? নামাজ পড়লে 5টা বিষয় এমন আছে যেটার গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটা হচ্ছে দুনিয়াতে আপনার অভাব থাকবে না, কবরের আযাব থাকবে না, আমল নামাটা ডান হাতে দিবেন, তারপরে ফুলসিরাতটা সহজ করে দিবে, বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকে দিবে। বলে সুবহানাল্লাহ। তাহলে সর্বশেষ কথা, নামাজের সর্বশেষ শিক্ষা, নামাজ আমাদেরকে যেটা শিক্ষা দেয়, শৃঙ্খলা শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে ইমাম নির্বাচন শিখায়। একটা মসজিদের, এই যে মসজিদ আছে, এই মসজিদের একজন ইমাম যদি আপনারা নিয়োগ দেন, আপনারা তার দাড়ি আছে কিনা দেখবেন কিনা বলেন, সে জামা পড়ে কিনা, যদি সিগারেট খায় ইমাম রাখবেন? কথা বলেন না কেন, রাখবেন? এই ইমাম যদি মদ জুয়া খায়, আপনারা কি মসজিদের ইমাম রাখবেন? এই মাদ্রাসার মসজিদের ইমাম রাখবেন? রাখবেন না। ইমাম যদি গাঁজা খায়, দুর্নীতি করে, এগুলো রাখবেন? আপনারা যাচাই বাছাই করবেন, তাকে পুঙ্খানুপুঙ্খানু যাচাই করে, তার বউ পর্দা চলে কিনা, সে দুর্নীতির সাথে যুক্ত কিনা, মদ খায় কিনা, গাঁজা খায় কিনা, সিগারেট খায় কিনা, দাঁড়িয়ে আছে কিনা, এগুলো দেখেন না? এখানে নাহলে 200-300 মুসল্লির ইমাম আমরা বানাই, কিন্তু একটা সমাজের একটা পার্লামেন্টের একটা এমপি যেখানে হয়, প্রায় 2.5 থেকে 2 লক্ষ মানুষের ইমাম যদি আমরা বানাই, তাকে তো আমরা এগুলো দেখি না। সে নামাজ পড়ে কিনা দেখি না, সে দুর্নীতি করে কিনা দেখি না, সে মিথ্যা কথা বলে কিনা দেখি না। এগুলো দেখবেন, দেখার পরে গিয়ে তারপরে নির্বাচন করতে হবে। আমার বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এর সব কিছু যেটা সবগুলোর মধ্যে যেগুলো ভালো, আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলো না আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাইরা, এমন অনেক লোক আছে আমরা এশারের নামাজ পড়ি নাই। নবীজি বলছেন মুনাফিকরা এশারের নামাজ পড়তে পারবে না। মুনাফিক যারা, তারা ফজর পড়তে কষ্ট হবে। মুনাফিক যারা, তারা এশার নামাজ পড়তে কষ্ট হবে। এশার আর ফজরের স্পেশালি গুরুত্ব আছে। নবীজি বলছেন, যে ব্যক্তি এশারের নামাজটাকে জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক ব্যক্তি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক রাত পর্যন্ত ইবাদত করত, ওই ইবাদতের সওয়াব যে এশার নামাজ জামাতে পড়ছে তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আপনি এশার নামাজ শুধু জামাতে পড়ছেন এইটুকু, আর অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হতো এশারের নামাজ জামাতে পড়ার কারণে, আল্লাহ সেই সওয়াব আল্লাহ আপনাকে স্পেশালি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলছেন, কোন মানুষ যদি ফজরের নামাজটাও যদি জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ওই লোকটা যদি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ইবাদত করতো, নফল নামাজ পড়তো, যে সওয়াব হতো, আমার রব্বুল আলামিন ফজরের নামাজটা জামাতে পড়ার কারণে সেই সারা রাতের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। ফজর আর এশার আর ফজর স্পেশালি গুরুত্ব। তাহলে বাকিগুলো কি পড়া লাগবে না? লাগবে না, বাকিগুলো লাগবে। এই 2 ওয়াক্ত নামাজের স্পেশালি গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন। নবীজি বলছেন, আল্লাহর কোন বান্দা যদি এশারের নামাজ আর ফজরের নামাজ 40 দিন পর্যন্ত জামাতের সাথে পড়তে পারে, 40 দিন পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবাত লাহু বারাআতা। নবীজি বলছেন, তার জন্য 2টা মুক্তির পয়গাম আল্লাহ দিয়ে দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকের লিস্ট থেকে তার নামটা কেটে দিবেন। 2 নম্বরে আমার রাব্বুল আলামিন তাকে জাহান্নামের লিস্ট থেকে তার নামটা কেটে দিবেন। সুবহানাল্লাহ। এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে যদি 40 দিন পর্যন্ত কে পড়তে পারেন, তাহলে মুনাফিক থেকে নামটা কেটে দিবেন কে? আরো জোরে বলেন কে? এবং জাহান্নামের লিস্ট থেকে নামটা কাটা যাক। আমরা চাই কি চাই না?
আপনি তো সহজ, জান্নাতে যাওয়ার রাস্তা অনেক সহজও আছে, আপনি এগুলো আমল করেন না, স্পেশালি আমলের কারণে আল্লাহ পাক আমাদেরকে সেই ব্যবস্থা করে দেবেন। আবার নবীজি বলছেন, কেউ যদি এশার আর ফজর নয় 5 ওয়াক্ত নামাজ যদি কেউ যদি তাকবীরুল উলার সাথে আদায় করতে পারে ইমামের পিছনে, মুয়াজ্জিন যখন ইকামত দিবে, ইকামতের পরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, তার সাথে সাথে নিয়ত বাঁধাটাকে বলে তাকবীরুল উলা, প্রথম তাকবীর। এইভাবে যদি কেউ 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে প্রথম তাকবীর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের লিস্ট থেকে তার নামটা কেটে দিবেন, সুবহানাল্লাহ। এবং মুনাফিকের লিস্ট থেকে তার নামটা কেটে দিবেন। কয়দিন? 40 দিন। 40-এর অনেক ফজিলত আছে। মানুষ যখন ঘুমিয়ে যায়, সহিহ বুখারীর মধ্যে নবীজি বলছেন, মানুষ যখন ঘুমায় যায় তখন তার শিয়রে তার মাথার কাছে শয়তান বসে যায়। মানুষ যখন ঘুমায় যায় শয়তান মাথার কাছে বসে যায়। সে বসে মানুষের মাথার মধ্যে সে 3টা গিট দেয়, 3টা গিরা দেয়। কয়টা? আরো জোরে বলুন, কয়টা? 3টা গিরা দেয়। আর সে ফু দিয়ে দেয়। শয়তান বলে, বান্দারে, ও আল্লাহর বান্দা, ঘুমিয়ে থাক, রাত অনেক বড়, ঘুমিয়ে থাক। ফজর আজান গেলেও সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওঠে না। নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যদি সকালবেলা ঘুম থেকে উঠে জাগ্রত হয়, আমি রবের নাম কেউ যদি স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করার কারণে শয়তানের দেওয়া একটা গিট আল্লাহ রব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ। কোন ঘুম থেকে উঠলে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা বড় আর কি, আপনি এইটুকুন পড়বেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই ছোট্ট দোয়া ঘুম থেকে উঠলে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলে, হাত তোলেন, হাত তোলেন, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে দোয়াটা পড়বেন। তাহলে শয়তানে যে 3টা গিরা দেয়, গিট দেয়, এই গিটগুলো খুলে দিবেন কে? এরপর নবীজি বলছেন, যে লোক ঘুম থেকে উঠে আল্লাহর নাম স্মরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের একটা গিট খুলে দিল। আর সেই ব্যক্তি যদি ওযু করলো, ওযু করার সাথে সাথে শয়তানের দেওয়া 2 নম্বর গিটটা খুলে দেন কে? আর গিট বাকি আছে কয়টা? আরো জোরে, কয়টা? আমার নবী বলেন, কেউ যদি ঘুম থেকে উঠে আল্লাহ বলল, তারপর ওযু করলো, তারপর যদি আল্লাহর কোনো বান্দা ফজরের নামাজটা পড়ে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে শয়তানের 3টা গিট খুলে দেন। সুবহানাল্লাহ। আর গিট থাকে না। তখন ওই ব্যক্তি আনন্দ প্রফুল্ল মন নিয়ে দিনের কাজ শুরু করে, তার মধ্যে ভালো লাগে, শান্তি লাগে, আজকে দিনটা ভালো যাচ্ছে। কিন্তু নামাজ যদি না পড়ে, ঘুম থেকে যদি না ওঠে, 8টা-9টা বাজে যদি ঘুম থেকে ওঠে, কানের মধ্যে ইয়ারফোন, হেডফোন আছে না নাই, লাগাই যে শুইছে, সে 8টা-9টা হেডফোনে এক কানে রয়ে গেছে। শয়তান কি ওয়াসওয়াসা দিবে? শয়তান তো ঢুকিয়ে আছে ভিতরে। তার জন্য সারাদিন অলসভাবে কাটাবে, কোনো কিছু ভালো লাগবে না, কাজে বরকত হবে না, তার কোনো প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু থাকে না, কারণ তার কোনো প্ল্যান নাই, তার নামাজ নাই, কিচ্ছু নাই। যার নামাজ নাই সে কি ইমানের দাবি করতে পারে? কেউ যদি বলে, হুজুর আমি তো শুধু নামাজ না পড়ি না, মসজিদে টাকা দিই, মাদ্রাসা বানাই দিই, ভালো ভালো কাজগুলো করি, শুধু নামাজটা পড়ি না, আমার ইমান আছে না নাই? ইমান কি আছে না? কি? যার নামাজ নাই তার ধর্মই নাই। লা দীন লিল্লাহ সালাত আলা। যার নামাজ নাই সে ধর্মের দাবি করার কোনো সুযোগই নাই। আমার বন্ধুগণ, নামাজ মসজিদে এসে আমাদেরকে পড়তে হবে। আজকের এই জায়গাগুলো আমরা যারা নামাজে আসছি না, এই সুন্দর পরিবেশ দখল করে নিচ্ছে আমাদের সেই বাউল ফাউলের আজেবাজের লোকজন, ঠিক কিনা বলুন? আমরা নামাজের খবর নাই, আমরা আমাদের কাজ নিয়ে আছি। তারা তাদের আসরটা ঠিক মতো জমায়। আর এই যে বললো আল্লাহ নাকি সূরা নাসের নাচতে বলছে, বলে নাউজুবিল্লাহ। সূরা নাসের প্রত্যেকটা আয়াতের শেষে আছে কুল আউযু বিরাব্বিন মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল। এইভাবে প্রত্যেকটা আয়াতের শেষাংশে আল্লাহ নাস ব্যবহার করেছে। নাস শব্দের অর্থ হচ্ছে রব্বিন নাস, মানে মানুষের রব। আমরা যারা মানুষ, আমাদের রব কে? আর ওই বাউল নামের ফাউল আবুল সরকার, সে বলছে আল্লাহ এতবার নাচতে কইছে, আরো বলছে না কত কিছু। আজকের এই 90% মুসলমানের দেশে এত সুন্দর পরিবেশ থাকার পরেও একজন বাউল কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের শানে এমন ধরনের বেয়াদবি করতে পারে, আমরা তার উচিত শিক্ষা নয়, শুধু আমরা তার ফাঁসি চাই, ঠিক কিনা বলুন?
মান সাব্বা লিল্লাহি ফাকতুলুহু, নবীজি বলছেন আল্লাহর শানে যদি কে বেয়াদবি করে তার শাস্তির বিধান দিয়েছেন কে? ফাকতুলুহু, তাকে জনসম্মুখে হত্যা করো। আমরা তীব্র নিন্দা, প্রতিবাদ এবং তার সর্বোচ্চ ফাঁসি হোক সেটা আমরা কামনা করি, ঠিক কিনা বলেন? যদি এই টেন্ডেন্সি যদি আপনার আমার মনে না জাগে, বলে না সে কইছে হয়তো একবার বলি ফেলছে, এই কথা যদি বলেন, হাসরের ময়দানে আপনার রবও আছে, তার রবও আছে, আমাদের রবও আছে। সেদিন আল্লাহ পাক ধরবেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, ধরে না, ধরলে আল্লাহ সবাই ধরে, ভার আল্লাহ ধরে কয়বার? কিছুদিন আগে ভূমিকম্প দিয়েছে কিনা বলেন? ইদানিং একটার পর একটা ভূমিকম্প হচ্ছে কিনা? কেন হচ্ছে? যতই বিশ্লেষণ করা হোক, কোরআন কারীমে আল্লাহ বলে দিয়েছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যত বিপদ আপদ, গজব, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামি যা আছে সব তোমাদের হাতের কামাই, আমাদের কারণে আসে, ঠিক কিনা বলুন? জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, সমাজে রন্ধ্রে এখনো চুরি, এলাকায় চুরি মনে হয় নাই? ডিম চুরি, চাউল চুরি, গরু চুরি, মোবাইল চুরি, এগুলা কবে বন্ধ হবে? ওয়াজ করে কি চুরি বন্ধ করা যাবে? ওয়াজ করে কি নামাজ, আমি যে নামাজের কত ওয়াজ করতেছি, আমি ওয়াজ করি কি সবাইকে নামাজি বানাতে পারবো? না, এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এটা কার? রাষ্ট্রের কাজ। একজন চোরকে যদি জুমার নামাজের মসজিদের সামনে যদি রাষ্ট্রের ইমাম যদি সকলের সামনে কোরআনের বিধান অনুযায়ী তার হাতের যে পরিমাণ কাটা বিধান আছে সে পরিমাণ যদি মানুষের সামনে কেটে দিত, তাহলে 2-4টা চোর সেখানে থাকলেও ভালো হয়ে যেত, ঠিক কিনা বলুন? কিন্তু বিধান তো নাই, বিধান নাই। নামাজ যদি হুজুরেরা শুধু আরো 200 বছর নয়, শত বছর পর্যন্ত যদি নামাজের ওয়াজ করে কোনো কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত নামাজ ব্যক্তিকে সংসদে না পাঠাবে, ঠিক কিনা বলুন? নামাজি ব্যক্তি যদি মেজরিটি পার্সেন্ট, সংসদে 300 আসনের মধ্যে যদি 200 আসন যদি কোনো নামাজি ব্যক্তি থাকে, আমি কোনো দল বুঝি না, যে কোনো দলের হোক, যদি ইসলাম প্রিয় হয়, নামাজ প্রিয় হয়, কোরআন প্রিয় হয়, 200 জন সংসদ সদস্য যদি নামাজি হয়ে যায়, মাননীয় স্পিকার যদি ঘোষণা করেন এখন থেকে 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে, সচিবালয় বন্ধ হয়ে যাবে, পার্লামেন্ট বন্ধ হয়ে যাবে, 30 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য সব কিছু বন্ধ থাকবে, এইভাবে যদি হুকুম জারি করে দেওয়া হয়, স্পিকার যখন এই ঘোষণা দিবেন, যদি সংসদের ভিতরে বলেন এই প্রস্তাবের সাথে কারা রাজি আছে, 200 এমপি যদি একসাথে হাত করে বলেন আমরা রাজি আছি, তখন বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, ঠিক কিনা বলুন? কারণ 200 ব্যক্তির এখানে সাপোর্ট দেওয়া হয়েছে। এখন যদি এমন নামাজি ব্যক্তি যদি সংসদ পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি, ওয়াজে যেটা করবে তার চাইতে বেশি করবে সংসদের আইন, ঠিক কিনা বলুন? হুজুরের ওয়াজে যদি নামাজ হতো, শুরু থেকে তো শেষ পর্যন্ত ওয়াজই হচ্ছে, কই নামাজ তো কার্য প্রতিষ্ঠা হচ্ছে না। আমরা নিজেদের নামাজ নিজেরা সময় মতো পড়ে চলে আসছি। তো আল্লাহ তো এইবার পড়তে বলে নাই, কোরআনে কারিমের কথা, নামাজ পড়ার কথা বলে নাই, কায়েমের কথা বলেছে। আমার ভাইরা, মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তাদেরকে প্রশ্ন করা হবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, অপরাধীদেরকে প্রশ্ন করা হবে, কেন তোমরা জাহান্নামে এসেছ? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা তো নামাজ পড়ি নাই। قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়ি নাই, নামাজের আন্দোলনে আমাদের নাম ছিল না, যারা নামাজ পড়ে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল না, আমরা নামাজে যারা পড়ে তাদের সাথে ছিলাম না, নামাজ পড়ে এমন নেতৃবৃন্দের সাথে আমাদের যোগাযোগ ছিল না। আমার নেতা নামাজ পড়তো না, আমিও পড়তাম না। আল্লাহর নেতাকে ডাকবে, ও নেতা, সে তো নামাজ পড়ে নাই, তুই কেন বলস নাই?